ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون وقال صلى الله عليه وسلم إنه ستكون بنات وبنات ومن أراد أن يفرق أمر هذه الأمة وهي جميع فاضربوه بالسيف كائنا من كان رواه مسلم সম্মানিত মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে মসজিদে এসে খুতবা শোনার এবং ফজিলত অর্জন করার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবায় দ্রুত উপস্থিত হওয়া এটা আল্লাহর বিশেষ নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জুমার দিনে আগে আগে মসজিদে আসবে আল্লাহ তাদেরকে জান্নাতে আগে প্রবেশ করে। নিয়ামত সবাই পারে না, যাদেরকে আল্লাহ কবুল করেন তারাই কেবল সক্ষম। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 23 তারিখ, আগামী 27 তারিখ আসলে অধিকাংশ মানুষ রাত্রে ইবাদত করে আর 27শে রজব সিয়াম পালন করে। বেদাতে একটা রেওয়াজ চালু আছে সমাজে, এবং অ্যাকচুয়ালি এই যাদেরকে আমরা আলেম বলি, আলেম বলা উচিত না, পথভ্রষ্ট মানুষকে যারা বিপথ পরিচালিত করে, এ সমস্ত মানুষ কিন্তু মিথ্যা হাদিস প্রচার করে সাধারণ মানুষকে ঠকায়। এটা খুবই দুঃখজনক। 27 তারিখে রজবের 27 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এই মর্মে কোন দালিলিক ভিত্তি সহি দলিল নেই, কিন্তু এইটা প্রচার করা হয়। 27 তারিখে মেরাজ হয়েছে এবং 27শে রজব উপলক্ষে বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, প্রথমত রজব মাসে স্পেশাল কোনো ইবাদত নেই, কিন্তু কেন চালু আছে? অনেক হাদিস দান করেছে
রজব মাসটাকে পালন করার জন্য বা সিয়াম পালন করার জন্য, রাত্রি ইবাদত করার জন্য বেশ কিছু জাল হাদিস আছে। আমরা এগুলো সমাজে বলতে চাই না, আমরা এগুলো জানি না এমনটা না। যেমন একটা দোয়া প্রচলন করা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই মুখস্থ করে এটা পাঠ করছে, যেহেতু রজব চলে আসছে সামনে, শাবান, এরপরে কি রমাদান। অথচ এই দোয়া সহি কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এজম কখনো এই দোয়া পড়েননি, কিন্তু মুখস্থ করে চলছে, এর সনদ ঠিক না। আরেকটা জাল হাদিস, মান সামা ইয়াওমান রজব, যে ব্যক্তি রজব মাসে একটা সিয়াম রাখবে, ফালাহু, ওই ব্যক্তির জন্য নেকি হবে আলফা সাওম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলফা সানাতিন, ফালাহু সাওমু আলফা সানাতিন। যে ব্যক্তি রজব একটা সিয়াম রাখবে, 1000 বছর সিয়াম রাখলে যে নেকি হবে সেই নেকি তার হবে। সুবহানাল্লাহ বলেন না, আমি আগেই বলে শুনতেছি। চিন্তা করেন, একটা সিয়াম রাখলে যদি 1000 বছরের সিয়াম রাখলে সব পাওয়া যায়, তাহলে ধোকা তো খাবে। তুমি যদি 2টা রাখো তাহলে 2000 বছর সিয়াম নিয়ে দিব। কেউ যদি 3টা সিয়াম রাখবে, 3000 বছর সিয়াম রাখা সব পাবে। এর কোনো ভিত্তি নেই, মানে সম্পূর্ণ লাস্তালা, মানে জাল কেতাবে আছে এটা বললে না চলে, যেটা জাল কেতাবেও নেই এটা আপনি কি করবেন, কিন্তু এটা প্রচার করছে। আরেকটা হলো শাহরুল্লাহ, রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। শাবান শাহরি, আর শাবানটা হলো আমার মাস, মানে রাসূলের মাস। রমাদান শাহরু উম্মতি, আর রমাদান হলো আমার উম্মতের মাস। এটাও জানা হাদিস, দারুণ একটা হাদিস, যে ফিল জান্নাতে বাবুন ইউসাম্মা রজব, জান্নাতে একটা দরজা আছে, সেই দরজার নাম হলো রজব। এই জান্নাতের মাউহা আশাদ্দু বায়াদাম মিন লাবান ও আহলা মিনাল আসাল। এই জান্নাতের পানি হবে দুধের চেয়েও অধিক গুণ সাদা এবং মধুর চেয়েও অনেক সুস্বাদু মিষ্টি। মান সামা ইয়াওমান ফি রজব, যে ব্যক্তি এই রজব মাসে একটা সিয়াম পালন করবে, আল্লাহ তাকে এই রজব দরজাতে জান্নাতে দিবেন, এবং সেই জান্নাতে সে এই মধু এবং পানি পান করবে। এই কথাগুলো বললে তো সুবহানাল্লাহ অনেক জোরে বলবে, তাই না? কিন্তু এটা জাল কথা, মিথ্যা কথা। এটা মুসল্লিদের সচেতনতার জন্য বলছি, যে এই সমস্ত মিথ্যা ফজিলতে আপনারা কান দিবেন। রজব মাসে স্পেশাল কোন ইবাদত নাই, এটাই হলো মুমিনের দায়িত্ব। ঠিক সামনে আবার শাবান মাস আসছে, এরকম কিছু কথা প্রচলন করা হবে, যেগুলো দিয়ে মানুষ পাগল হবে, মাজারে ইবাদত করতে যাবে। মুসলিমদের নির্দিষ্ট কোন দিন বা রাত্রিতে ইবাদত করার দায়িত্ব নেই। জুমার দিন যদি খাস করে কেউ ইবাদত করে বা সিয়াম পালন করে, সেটা কি শরীয়তে জায়েজ না হারাম? হারাম, নিষেধ। জুমার দিন খাস করা যাবে না। 27 রাত্রিতে, রমাদানের 27 তারিখের রাত্রিতে, তারপরে 15 শাবানের রাত্রিতে খাস করে এগুলো করা না, এগুলো করা যাবে না। আর একটা হাদিস আসছে, যে ব্যক্তি 7টি সিয়াম রাখবে, ওগুলিকা লাহু আবওয়াবু জাহান্নাম, যে ব্যক্তি রজবের 7টি সিয়াম রাখবে, তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে। কেউ যদি 8টি সিয়াম রাখে, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ,
তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কত সুন্দর সুন্দর কথা না? এতে করে সব শয়তানের তৈরি, যেগুলো দলিল পাবেন না, মনে করবেন এগুলো কার তৈরি করা? শয়তানের তৈরি করা। আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এদের মধ্যে কথা আদান প্রদান হয়, একে অপরের কাছে ওহী করে। সে ওহীটা কি করে? যুখরুফাল কওল, কথাগুলো বলে মনোমুগ্ধ করে, দারুণ দারুণ কথা বলে। কি জন্য? গুরুরা, তাকে যেন প্রতারিত করা যায়, ধোঁকা দেওয়া যায়। এমন এমন ফজিলত বানাবে, আপনি ফজিলত শুনে নিজে একবার ডুবে যাবেন ফজিলতের মধ্যে, কিন্তু সেগুলোর কোনো ভিত্তি নেই। যে কত সুন্দর ফজিলত! 7টা সিয়াম রাখলে যদি জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যায়, কেন রাখবেন? 8টা সিয়াম রাখলে যদি জান্নাতের 8টি দরজা খোলা রাখা হয়, তাহলে কেন রাখবেন? একটা সিয়াম রাখলে যদি 1000 বছর সিয়াম রাখলে সব পাওয়া যায়, কেন রাখবেন? এগুলো সব হলো ধোঁকা, এগুলো শয়তানের ধোঁকা, যেগুলোতে আমরা পড়ে গেছি। এই জন্য একটু যদি উল্টা চিন্তা করেন, রমাজান এমন একটা মাস যেখানে আল্লাহ প্রত্যেকটা কিতাব নাযিল করেছেন। এই ফজিলতপূর্ণ মাসে কেউ যদি 7টা সিয়াম রাখে, তার জন্য কি জাহান্নামের 7টি দরজা বন্ধ হবে? এরকম দলিল আছে? ফরজ সিয়াম যেটা, তা নাই। আবার যদি কেউ 8টা সিয়াম রাখে রমাদান মাসে, তার জন্য কি জান্নাতের 8টি দরজা খোলা হবে? ফরজ সিয়াম। ফরজ বেশি গুরুত্বপূর্ণ না নফল বেশি গুরুত্বপূর্ণ? ফরজ বেশি গুরুত্বপূর্ণ। ফরজের কোনো দামই নেই, কোনো দাম নেই। রমাদানে একটা সিয়াম রাখলে কেউ বলেছে যে 1000 বছর সিয়াম রাখা নিয়ম করে, এর উপরে দলিল নেই। কিন্তু এই রজব মাসের সিয়াম সম্পর্কে এত মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে। আমাদেরও একটু একটু বলতে হবে যেন মানুষ কি পায়, সচেতন হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর মাস, যেটা সহিহ মুসলিম এসেছে, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর মাস হলো কি? শাহরুল্লাহিল মুহাররম, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর মাস হলো মুহাররম। কি মাস? মুহাররম মাস, আল্লাহর মাস। আর এই আল্লাহ হাদিসে বললো কি রজব হলো আল্লাহর মাস, তাহলে মিথ্যা কথা। এগুলো দুইটা একটু আপনারা তুলনা করবেন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে যদি তুলনা করা হয়। তারপরে রমাদান আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন, খেয়াল করেন। রমাদান উপলক্ষে কোনো দোয়া আছে যে রমাদান আসছে আমাকে রমাদান সিয়াম পালন করার ব্যবস্থা করে দেবে? আসেনি। কিন্তু রজব মাসের জন্য দোয়া তৈরি করা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান পর্যন্ত পৌঁছে দেন, কিন্তু রহমতের বরকত চাচ্ছে না। খেয়াল করেন, বরকত চাচ্ছে কোন মাসে? রজব এবং শাবান। অর্থাৎ সব বরকত, সব রহমত নাযিল হয় কোন মাসে? রমাদান। ওখানে চাচ্ছে না। এগুলো আপনারা একটু বিশ্লেষণ করবেন, তাহলে আরো পরিষ্কার হবে যে শয়তান মানুষ কিভাবে ধোঁকা দেয়। মানে যুখরুফাল কওলি গুরুরা, শয়তান মানুষকে এইগুলো আল্লাহ বলছেন, বান্দা এমন সহিহ মুসলিমের হাদিস, বান্দা এমন কোন আমল করে না যে আমলের সাথে শয়তান থাকে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে থাকে শয়তান? আপনি যে কোনো আমল করবেন ওর সাথে শয়তান আছে। শয়তান মানুষকে ধোঁকা দেয়। তো সাবধান থাকবেন আপনারা। আমরা যেন ফজিলতের মধ্যে ডুবে গিয়ে ওই জালের মধ্যে, মিথ্যার মধ্যে, শয়তানি আমলের মধ্যে যেন ঢুকে না পড়ে। মাগরিবের সালাতের পরে অনেকেই কিন্তু 6 রাকাত কি পড়ে? সুন্নাত পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে। এটা হলো শয়তানের ধোঁকা। যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত সালাত পড়বে, ওই ব্যক্তি 12 বছর ইবাদত করার সমান নেই।
জাল হাদিস। ইমাম তিরমিজি নিজেই বলে গেছেন এই হাদিসটা ঠিক না, ও তো আমল করছে ওটা। অথচ মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাতটা কিন্তু পড়লো না। ওই 6 রাকাতের নিয়তে একটানা পড়ে গেল 6 রাকাত। এটা ধোঁকা। ইমাম সাইয়্যিদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ এজন্য বলছেন, প্রখ্যাত মুহাদ্দিস, মান আমিলা বিখাবারিন সাহহা আনহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি জাল হাদিসের উপর আমল করে সে শয়তানের ইবাদত করে। এজন্য জাল হাদিস মানা যাবে না। আর জাল হাদিস মানা, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, আকবারুল কাবায়ের ও আকবাহুল কাবায়ের। যত নিকৃষ্ট কাজ আছে, যত কাবিরা গুনাহ আছে, তার মধ্যে একটা অন্যতম হলো জাল হাদিসের উপর আমল করা। অতএব যেটা ভিত্তি নেই সেই আমলটা করা যাবে না। আমি আজকে খুতবায় যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো মুসলিম উম্মার ঐক্যের গুরুত্ব। এটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, এটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সূরা আল ইমরান 106 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষের, এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল। আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে সম্মান দান করবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আর কিছু মানুষকে আল্লাহ অপমান করবেন, তাদের মুখটা কালো কুৎসিত থাকবে। একটু ঘুমাবেন না কেউ, সচেতন থেকে কথা শুনবেন। অল্প টাইম খুতবা তো, তাহলে এরা কারা? যাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ সম্মান দান করবেন, এবং এক শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ অপমান করবেন, তাদের মুখটা কালো কুৎসিত। আপনি আমি দেখলেই বুঝতে পারবো এরা জান্নাতি বা কি জাহান্নামী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা পাঠ করে বলছেন, তাবিয়াযু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, কাল কিয়ামতের মাঠে তাদের মুখটা উজ্জ্বল হবে, আল্লাহ তাদেরকে সম্মান দান করবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ আহলিল বিদআহ ওয়াল ফুরকা। আর যারা বিদআতি এবং যারা জামাত থেকে বিভক্ত, আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে অপমান করবেন, তাদের মুখটা হবে কুৎসিত কালো। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াহুমুল মুনাফিকুন। যারা ঐক্যবদ্ধ থাকার পরেও বিভক্ত হয়েছে, ঐক্য ভেঙেছে, তারা হলো মুনাফিক। জামাতবদ্ধ জীবনযাপন এত গুরুত্বপূর্ণ, শরীয়ত এত গুরুত্ব দিয়েছে। 102 নম্বর আয়াতে সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যে ব্যক্তি জামাতবদ্ধ থাকবে, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করাবে। কথাটা কত সোজাসুজি কথা, স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজিতে এসেছে হাদিসটা 2162 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিল জামাআহ। তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো। ওয়া ইয়াকুমুল ফুরকা। আর বিভক্তি যেখানে আছে সেখান থেকে অনেক দূরে থাকো, তাকে ভয় করো। ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ। কারণ শয়তান থাকে একজনের সাথে, আর শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে। আমরা একটা আয়াতের অনুবাদ করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখো, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। আমরা এই অনুবাদ করি, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু এটার অনুবাদ করছেন, ইলজামু জামাআতাকুম
তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো, লা তাসিরু আহজাবা, তোমরা দলে দলে বিভক্ত হইও না, বিচ্ছিন্ন হইও না। এটা উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন। তাহলে এই অর্থটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো, ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা যেন এই ঐক্যের গুরুত্বটা বুঝতেই চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1851 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইন্নাহু সাতাকুনু হানাতুন ওয়া হানাত। সাহাবীরা শোনো, খুব তাড়াতাড়ি দেখবে এটা নিয়ে মতানৈক্য, ওইটা নিয়ে মতানৈক্য, মানুষ বিচ্ছিন্ন হতে থাকবে। তারপরে বলছেন, ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাদিহিল উম্মাহ ওয়া হিয়া জামি, আমার উম্মত যখন ঐক্যবদ্ধ থাকবে, ঠিক ওই মুহূর্তে যে একটু চেষ্টা করবে, ইচ্ছা পোষণ করবে, আন ইউফাররিকা আমরা হাদিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে ফাটল ধরাবে, আমার উম্মতের মধ্যে কি করবে, বিভক্ত করবে, চেষ্টা করবে। মানে ষড়যন্ত্র শুরু হয়েছে যে জামাত কি করবে, বিভক্ত। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজরিবুহু বিস-সাইফ কাইনান মান কান, শোনো, তাকে তোমরা তরবারি দ্বারা আঘাত করো, ওই ব্যক্তি যে পর্যায়েরই হোক না কেন, কাইনান মান কান, যে পর্যায়েরই হোক না কেন। আমরা একটা জিনিসকে খুব বড় করে দেখি যে একজন ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, এটাকে খুব কড়া মনে করি। কেন এটা করা হলো? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, ফাজরিবুহু বিস-সাইফ, বহিষ্কার না, তরবারি দ্বারা আঘাত করো। সহিহ বুখারী হাদিস হলো, ফাকতুলুহু, তাকে হত্যা করো, কাইনান মান কান, ওই ব্যক্তি যেই হোক না কেন। তাহলে বহিষ্কারটা কিন্তু খুব স্বাভাবিক, তাই না? অব্যাহতি দেওয়াটা কি খুব স্বাভাবিক। তাহলে ঐক্যটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, মানে ঐক্য ভেঙে দিয়েছে এমনটা না, চেষ্টা করছে, বিশৃঙ্খলা হচ্ছে, তখন বলছেন বুঝতে পারলে তার পিছে তোমরা আঘাত করো, শক্ত করো। একজন যখন এই জামাত থেকে দূরে সরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4020 নম্বর হাদিস, নাসাইর মধ্যে শব্দটা আসছে, মান ফারাকাল জামাআ, যে ব্যক্তি, ইন্না শাইতানা মা'a মান ফারাকাল জামাআ, শয়তান তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে, যে জামাত থেকে দূরে চলে যায়। আমরা বেশি চিন্তা না করে আহলুল হাদিসদের চিন্তাটা করি, আমরা বাংলাদেশে আহলুল হাদিসদের চিন্তাটা করি। আল্লামা আব্দুল্লাহ ইবনে কাফি আল-কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি এই জামাতটাকে তার কিতাবগুলো, বইগুলো পড়লে, আপনারা তো অনেকেই পড়েন না, আমরা বলি শুধু আহলে হাদিস পরিচিতি বইটা একটু পড়বেন। বইগুলো পড়লে বোঝা যায় যে তিনি আহলুল হাদিসদেরকে মুরগি যেমন তার বাচ্চাকে দুই পাখার মধ্যে রাখে, হেফাজতে রাখার চেষ্টা করে, ঠিক আল্লামা আব্দুল্লাহ ইবনে কাফি আল-কুরাইশি সেই কাজটা করেছেন। দীর্ঘদিন যাবত এই কাজটা করেছেন। এই ঐক্যবদ্ধ অবস্থা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য কতটা কষ্টকর, কতটা ক্লান্তিকাল বয়ে আনবে, আমরা নিজেরও চিন্তা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার সাথে থাকে, মানে ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, শয়তান দুইজন থেকে দূরে থাকে। জামাত থেকে শয়তান অনেক দূরে থাকে, এটা বলতে পারতেন, কিন্তু দুইজন থেকে বললেন কেন? মানে বাংলাদেশে যে দুইজন লোক থাকে যারা সালাফি আকীদায় বিশ্বাসী, যারা সহিহ আকীদায় বিশ্বাসী, দুইজন যদি থাকে, এই দুইজন বিচ্ছিন্ন থাকতে পারবে না, দুইজন একসঙ্গে থাকতে হবে। যেমন বিখ্যাত তাবেঈ ইমাম
সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইদা বালাগাকা আন রাজুলিন বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব সাহিব সুন্নাত, ইদা বালাগাকা আন রাজুলিন সাহিব সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, তোমার কাছে যদি সংবাদ পৌঁছে যে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে আহলে হাদিস আকীদা, সালাফি আকীদা, আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, তাহলে তোমরা কয়জন হলে? কয়জন? 3 জন। তোমার কাছে খবর আসছে একজন আছে কোন প্রান্তে? পূর্ব প্রান্তে, আর একজন আছে কোন প্রান্তে? পশ্চিম প্রান্তে, আর তুমি আছো, তাহলে কয়জন হলো? 3 জন। ইমাম সুফিয়ান সাউরি বলছেন, ফাবাস ইলাইহিমা বিসসালাম, তুমি উভয়ের কাছে সালাম পাঠাও। ওয়াদউ লাহুমা, এই 2 জনের জন্য তুমি দোয়া করো। এরপরে বলছেন, মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাত, দেখো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ কতই না কম, তুমি 2 জনের সন্তান পেয়েছো, তুমি এই 2 জনের জন্য দোয়া করো আর তাদেরকে সালাম পাঠাও। এমন একটা টাইম আসবে সারা পৃথিবীতে 2 জনও পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, একজন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পন্থী একজন থাকতে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। এত মর্যাদা তাদের, শেষে একজন হয়ে যাবে। যখন ওই একজনকে আল্লাহ উঠাই নেবেন তখনই কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। এত মর্যাদা। তো 2 জন ব্যক্তি থাকাকালীন তার 2 জনকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু আমরা এটা বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান মা ফারাকাল জামা ইয়াকুযু, শয়তান তাকে লাথি মারতেই থাকে। ইয়াকুযু, যখনই জামাত থেকে বেরিয়ে গেল তখনই তাকে শয়তান পিছনে লাথি মারে। লাথি মারতে 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 ইয়াকুযু অনেক দূরে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যায়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাত রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাতটাই হলো জান্নাত আর বিভক্তিটাই হলো কি? জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, মান শাজ্জা শাজ্জা ফিন্নার, যে ব্যক্তি বিচ্ছিন্ন হলো, তো বিচ্ছিন্ন কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। শয়তান সাথে সাথে তাকে জাহান্নামের দিকে ধাবিত করে। এত কঠিন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 17209 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মান ফারাকাল জামা তিদা শিবরিন, আঘাত মাত্র যদি কেউ দূরে সরে যায়, আঘাত, এক হাতের কথা বললেন না, লা হুজ্জাতা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মুক্তি পাওয়ার জন্য তার কাছে কোনো দলিল থাকবে না, কোনো দলিল থাকবে না। শুধু আঘাত যদি দূরে সরে যায়, আঘাত। আল্লাহ রাসূল বলতেন, লা হুজ্জাতা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মুক্তির জন্য তার কোনো দলিল থাকবে না, অর্থাৎ তার সব আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, কোনো দলিল থাকবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, লাকিয়াল্লাহ লা হুজ্জাতা, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন তার মুক্তির জন্য কোনো দলিলই থাকবে না। এত গুরুত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু গুরুত্বটা যেন আমাদের মধ্যে ঢোকে না। একটা হাদিস বলা হয়, সেটা আপনাদের কাছে একটু বলার দরকার। একটা হাদিস প্রচলিত আছে, প্রচলিত একটা হাদিস সহিহ, যেমন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য এটা, আলবানী বলেছেন সনদ সহিহ, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি ওই জামাতের সদস্য কি? একজন হও। তাহলে জামাত, মনে করেন আমি ঢাকায় আছি, আমি একা আছি, তাহলে আমি একাই জান্নাতি, আমি একাই কি? জান্নাতি, আমি একাই হকের উপরে আছি।
একজন চিটাগঙ্গে আছে, সে মনে করে আমি একাই হকের উপরে আছি। না, এই হাদিসের অর্থ কিন্তু এটা না। হাদিসটা বুঝতেই ভুলে গেছে। একটা বাক্য নিয়ে হাদিসটা পেশ করে, কিন্তু হাদিসটা অনেক বড় লম্বা হাদিস। কি বলতে চেয়েছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেটা আমরা খেয়াল করি না। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই ভাষাটা কেন, কাকে বলা হয় আহলুস সুন্নাহ? আপনি শুধু সুন্নাত মেনে চলছেন, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি জামাতবদ্ধ না, তাহলে আপনাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা যাবে না। সুন্নাহ মানার সাথে সাথে আপনাকে জামাতের অনুসারী হতে হবে। এই জন্যই হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4597 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত বিভক্ত হওয়ার আগে বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল কত দলে? 72 দলে। সাতাত্তারে উম্মত আলা সালাসাতি ওয়া সাবিনা বিল্লাহ। আমার উম্মত বিভক্ত হবে কয় দলে? 73 দলে। প্রত্যেকটা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। একটি যাবে কোথায়? জান্নাতে। সাহাবীরা জিজ্ঞেস করলেন মান ইয়া রাসূলুল্লাহ? আবু দাউদের মধ্যে আসছে, সেটা হলো ওয়াহিয়াল জামাআহ। ঐক্যবদ্ধ দল যেটা, সেটাই হবে জান্নাতে। আলহামদুলিল্লাহ, জামাতবদ্ধ, এটা জামাত শব্দ উল্লেখ করেছে ইমাম তাবেঈ, চারজন সিনিয়র তাবেঈর একজন মুহাম্মদ বিন সিরিন, তিনি বলছেন আহলুস সুন্নাহ। তাহলে কথা দুইটাই হাদিস আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কিয়ামতের মাঠে জান্নাতে আপনি একা যাবেন? এরকম কোনো দলিল আছে? আমাদের ইমামকে বলেন, আমাদের ইমামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতে তাফসীর করছেন। আয়াতটা কি? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির বলছেন এখানে সে হাদা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলুল হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সে ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াতু ইলা আরওয়াহ ইলা আরা তারজি ইলাইহি। দেখবে পৃথিবীর সমস্ত দল নিজের মতামতের উপরে চলে, প্রবৃত্তির উপরে চলে। তাস্তাহসিনু রায়না তাকিফু আলাইহি, তার মতামতকেই ভালো মনে করে, তার উপরে সে প্রতিষ্ঠিত থাকে। সেওয়া আসহাবুল হাদিস, কিন্তু আহলে হাদিসগণ এই নীতি মানে না। কারণ ফাইনাল কিতাবা হুজ্জাতুহুম ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম ওয়ার রাসূলু ফিয়াতুহুম। তিনি বলছেন কারণ তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন, ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, আর রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূলু ফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। আলহামদুলিল্লাহ, কথাগুলো কত সত্য। কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত থেকে কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কথাগুলো অনুবাদ করার উদ্দেশ্য হলো এটা। ইমাম খতিব বাগদাদী আরো দুইটা কথা বলেছেন। এর পরের বাক্যটা বলেছেন ফাকাদ জাআলাল্লাহু আহলাহু আরকানা শারিয়া ওয়া হাদামা বিহিম কুল্লা বিদাতিন শানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আহলুল হাদিসদেরকে একবারে শরীয়তের হুকুম করেছেন, আর তাদের দ্বারা সমস্ত বিদআতকে উৎখাত করা যাবে। হুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা। তারা শরীয়তের হুকুমকে হেফাজত করে এবং দ্বীনকে তারা প্রতিষ্ঠা করে। আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরাই হলো পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ তাদেরকে বিজয় দান করেন যুগে যুগে। কথাগুলো এমন ভাবে পেশ করেছেন
ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি, তাদের মুজতাহিদ যারা, মুহাদ্দিস যারা, তারা এই মুসলিম মিল্লাতকে হেফাজত করার চেষ্টা করে। আনওয়ারুহুম জাহিরা ওয়া ফাযাইলুহুম সাহিরা ওয়া আয়াতুহুম বাহিরা ওয়া মাযাহিবুহুম যাহিরা ওয়া হুজ্জাতুহুম যাহিরা। ভাষাগুলো খেয়াল করেছেন? তাদের চলার আলোক রশ্মি হলো একবারে দীপ্তিমান, তাদের মর্যাদা সবার উপরে। তারপরে বলছেন ওয়া আনওয়ারুহুম জাহিরা ওয়া আয়াতুহুম বাহিরা, তাদের যে দলিল, সেই দলিলগুলো একেবারে উজ্জ্বল। মাযাহিবুন যাহিরা, তাদের পথ হলো পরিষ্কার। ওয়া হুজ্জাতুহুম যাহিরা, তারা যে দলিল পেশ করে এই দলিলটা হলো অকাট্য, অপ্রতিরোধ্য। আমরা আমাদের পরিচিতি, আমরা আমাদের নীতি ভুলে গেছি, ভুলে যাওয়া যাবে না। আমি যে হাদিসটা বলেছিলাম ওই জায়গায় আবার যাই। মূল হাদিসের অর্থ কি? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার ছাত্র আমর ইবনে মাইমুনকে জিজ্ঞেস করছেন, হাল তাদরি মাইয়াল জামাত, তুমি কি জানো জামাতটা কাকে বলে? তখন বলছে না, আমি জানি না। তখন ইবনু মাসউদ উত্তর দিচ্ছে, এটা খেয়াল করো, ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামা, অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জামাত ভেঙে দিবে, আল জামাতু মা ওয়াফাকা হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা, শোনো, তখন তুমি ওই জামাতের উপরে থাকবে, একা হলেও, সেটাই হলো জামাত। তো উল্টা হয়ে গেল না? বুঝতে উল্টা হয়ে গেল না? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য হলো একটা জামাতবদ্ধ দল থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবে। সেখান থেকে যদি কেউ চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সবাই যদি চলে যায়, তুমি একাই থাকো, এখন তুমি একাই একটা জামাত। ইমাম নুয়াইম বিন হাম্মাদ তিনি বলছেন, ইজা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমাকানাতিল জামা। এই হাদিসের ব্যাখ্যাতে বলছেন, শোনো, যদি জামাতটা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তুমি একাই এই জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এই জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ওয়া আনতা হিনাইদিন আল জামাআহ ওয়া ইন কুনতা ওয়াহদা, এখন তুমি একাই জামাতের উপরে আছো, তুমি এখন একাই একটা জামাত। তাহলে বোঝা গেল, বিচ্ছিন্ন স্বভাব হয়ে গেলেও আপনি আমাকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। কত গুরুত্ব দিচ্ছেন, এমনকি আরেকটা সমাধান দিচ্ছেন যে অধিকাংশ মানুষ যদি নামাজ পড়ে দেরিতে, তুমি একাই আউয়াল ওয়াক্তে পড়ো, এটাই হলো জামাত। তারা অনেকেই পড়ছে দেরিতে, ওটা জামাত না, ওটা তুমি পড়লে নফল, যখন আগে পড়লে ওটা কি আসল। কত সূক্ষ্মভাবে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুঝাই দিলেন, কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আমাদের বুঝতে হবে বন্ধুরা আমার, আমাদের যে পরিচিতিটা কাল কিয়ামতের মাঠে এর মর্যাদা কত। তাদের দুইটা কাজ, একটা হলো আল্লাহ বলছেন অমিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, একটি মাত্র শ্রেণী যারা হক পথে পরিচালিত হবে এবং হককে তারা প্রতিষ্ঠা করবে। তাহলে হক পথে আমরা হক অনুযায়ী পরিচালিত হব এবং মানুষের মধ্যে হকটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এটা আল্লাহ বলছেন তাদের দুইটা গুণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই দুইটা গুণের উপরে প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মুক্তাদি হিসাবে, অনুসারী হিসাবে জান্নাতে ঢোকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এত গুরুত্বপূর্ণ, আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন, আগামী 7 এবং 8 তারিখ ফেব্রুয়ারি, 7 এবং 8 তারিখ বাইপাইলে আন্তর্জাতিক মহাসম্মেলন হতে যাচ্ছে বাংলাদেশ জমিয়ত আহমেদের তত্ত্বাবধানে। দেশের এবং দেশের বাইরে আন্তর্জাতিক যারা বিজ্ঞ আলেম, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা, তিনি 7 তারিখ খুতবা দান করবেন বাইপাইলে মাঠে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা পাকিস্তানের বিজ্ঞ আলেম, বড় আলেম সাজিদ মীর, তিনি সিনেট সদস্য, পাকিস্তান জমিয়ত আহমেদের সভাপতি, তিনি উপস্থিত থাকবেন। আপনাদেরকে আহ্বান জানাবো, এই বাইপাইল সম্মেলনকে সফল করতে হবে ইনশাআল্লাহ। আর দোয়া করবেন আল্লাহ যেন এই সম্মেলনকে আহলে হাদিসদের ঐক্যের প্রতীক হিসাবে কবুল করে নেন। এখানে কোন
ভেদাভেদ থাকবে না। এখানে আবার অনেকেই দাওয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এই সম্মেলনে অনেককে দাওয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই আলোচনা করবে, আমরা ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে ঢাকার ভাইরা, আমাদের অভিভাবক আলহাজ আওলাদ চাচা, তিনি এই সম্মেলনের আহ্বায়ক। আপনাদের দায়িত্ব বেশি। ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু আমরা মনে করি আহলুল হাদিসদের রাজধানী কি? বক্সা, ঢাকা। আলহামদুলিল্লাহ আমরা অনেক মর্যাদা দিই। আর এই মেম্বারে দাঁড়িয়ে বহু বড় আলেম খুতবা দিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আপনারা, আমি সেদিনের মিটিংয়ে চাচাদের একটা কথা এত ভালো লাগছে যে আহলুল হাদিসদের সবাইকে নিয়ে আমরা এই সম্মেলন বাস্তবায়ন করবো। এত উদার ভাবে কথাটা বললেন, এবং এই উদারতার কারণে অনেকেই এই সম্মেলনে দাওয়াত পেয়েছে, আগামীতেও পাবেন ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন এবং এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা সামনে প্রমাণ করতে চাই যে আহলে হাদিসরা এখন বিভক্ত না, এরা সবাই ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ। আমি আরো কৃতিত্বের সাথে স্মরণ করছি আমাদের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালামী হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মর্যাদা বৃদ্ধি করে দেন, আল্লাহ যেন তাকে হায়াতে তয়্যিবা দান করেন। তার উদারতার প্রমাণে আজকে সারা বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশ যেন সামনে এগিয়ে যায়। আপনারা মুরব্বীরা বেশি করে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে ঢোকার সুযোগ করে দিও। আমি আজকে স্পেশাল একটা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিম, একটা কথা বলতে ভুলে গেছি, এটা দোয়া চাওয়ার জন্য চেষ্টা চলছে। এই সম্মেলনের পরে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আহলে হাদিসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা প্রাণ থেকে মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধভাবে এই মাঠে বিদেশি মেহমানদের নিয়ে যে একটা প্রোগ্রাম করা যায়, আল্লাহ যেন আমাদের প্রচেষ্টা কবুল করেন। আমিন। এই দোয়াটা করুন, বিশেষভাবে দোয়া করবেন। এটা দোয়া করারও দরকার। দোয়া না করলে, আল্লাহ কবুল না করলে এটা বাস্তবায়িত হবে না। এই জন্য আল্লাহকে বেশি বেশি করবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اعز الإسلام والمسلمين. اللهم اعز الإسلام والمسلمين. اللهم انزل المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم انزل رحمتك في فلسطين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم اصلح أحوال المسلمين في كل مكان. اللهم انزل المستضعفين من المؤمنين في كل مكان. آمين يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم للكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين وانصرنا عليهم. اللهم انا نستعينك ونستغفرك ونتوب اليك ونثني عليك الخير. اللهم اياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك ان عذابك الجد بالكافرين محيط. ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا. ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله